এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, গতকাল যে ঘূর্ণাবর্তটি দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছিল, সেই ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন স্থানে অবস্থান করছে, অর্থাৎ উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি অবস্থান করছে। পাশাপাশি গতকাল আরও একটি ঘূর্ণাবর্ত পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছিল। সেই ঘূর্ণাবর্তটিও এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের সাথে মিলিত হয়ে শক্তিশালী ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলের কাছাকাছি একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে। পাশাপাশি একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে ছত্তিশগড় থেকে শুরু করে একদম বাংলাদেশ পর্যন্ত, যেটি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। এই ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জন্য প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে, যে কারণে আগামী 24 ঘন্টায় 16 তারিখ সোমবারের মধ্যে উড়িষ্যার কিছু অংশে বর্ষা ঢুকছে। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আগামী 3 দিন মানে 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 3 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে আগের আপডেট মতোই রবিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়, যার ফলে মেঘলা আকাশের পাশাপাশি তাপমাত্রা ও ভ্যাপসা গরম কিছুটা কমে এবং আগামী 24 ঘন্টা অর্থাৎ 16 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে এবং বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি মঙ্গলবার অর্থাৎ 17 তারিখ এবং 18 তারিখ বুধবার, এই 2 দিন অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যে কারণে কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি 17 তারিখ এবং 18 তারিখ মঙ্গলবার ও বুধবার 2 দিন মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। পাশাপাশি বর্ষা কবে নাগাদ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে, ঠিক কখন প্রবেশ করবে আমরা সেটাও দেখে নেব এই ভিডিওতে। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং আপনার এলাকাতে বৃষ্টিপাত হয়েছে কিনা বা আপনি বৃষ্টিপাত পেয়েছেন কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে প্রথমে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি আসছে সেখানে কি বলা হয়েছে, আমরা সরাসরি সেই আপডেটটি প্রথমে দেখে নেব। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 15ই জুন যে স্পেশাল বুলেটিন প্রকাশিত করা হয়েছে, কি বলা হয়েছে আমরা দেখে নেব। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাত বাড়বে, বিস্তারিত জানবো কি বলা হয়েছে। গতকাল যে ঘূর্ণাবর্তটি দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছিল, সেটা এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন স্থানে অবস্থান করছে। পাশাপাশি গতকাল আরও একটি ঘূর্ণাবর্ত পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছিল, সেটাও এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের সাথে মিলিত হয়ে শক্তিশালী ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে। পাশাপাশি গতকালের নিম্নচাপ অক্ষরেখাটি এই মুহূর্তে পূর্ব মধ্যপ্রদেশ থেকে একদম বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটি ছত্তিশগড়, পাশাপাশি ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। এই ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জন্যই প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে প্রবেশ করছে, যে কারণে এই মুহূর্তের লেটেস্ট আপডেট অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা কিন্তু প্রবেশ করবে আগামী 24 ঘন্টায়, অর্থাৎ সোমবার দিনের মধ্যেই উড়িষ্যার কিছু অংশে বর্ষা প্রবেশ করে যাবে। পাশাপাশি পরবর্তী 3 দিন অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার, এই সময়ের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষা প্রবেশ করে যাবে, এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গেরও কিছু অংশে সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 3 দিনের মধ্যে বর্ষা ঢুকবে, এই মুহূর্তের বিরাট বড় আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং এর ফলেই বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কি সতর্কবার্তা দেওয়া হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার গভীর রাত থেকে সোমবার ভোররাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে কয়েকটি জেলাতে, যে কারণে কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি রবিবার গভীর রাত থেকে সোমবার ভোররাতের মধ্যে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকবে। তারপর 16 তারিখ অর্থাৎ সোমবার দিন, পাশাপাশি 17 তারিখ মঙ্গলবার, 18 তারিখ বুধবার, 19 তারিখ বৃহস্পতিবার, একদম বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 20 তারিখ 21 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 16 তারিখ সোমবার দিন থেকে বৃষ্টিপাত বাড়বে। 16 তারিখ সোমবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে আবার উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 17 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার দিন 17 তারিখে,
তারপর 18 তারিখ বুধবার দিনও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি ঝড় বৃষ্টিপাত থাকবে। 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ শনিবার দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি এই মুহূর্তে একটি বিরাট বড় আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। ফিশারম্যান অর্থাৎ মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 17 তারিখ, 18 তারিখ অর্থাৎ মঙ্গলবার ও বুধবার এই 2 দিন পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলের সমুদ্র এলাকায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 35 থেকে 45, সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস থাকবে, যে কারণে সমুদ্র উত্তাল থাকবে, সমুদ্রের অবস্থা প্রচণ্ড খারাপ থাকবে। ফলে মৎস্যজীবীদের জন্য মঙ্গলবার ও বুধবার এই 2 দিন গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। যে কারণে এই ভিডিওটি অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন, মৎস্যজীবীদের সঙ্গে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে আপডেটটি জানতে পারে। সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো 15 তারিখ অর্থাৎ রবিবার গভীর রাত থেকে সোমবার ভোররাতের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে রবিবার গভীর রাত থেকে সোমবার ভোররাতের মধ্যে। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে রবিবার গভীর রাত থেকে সোমবার ভোররাতের মধ্যে বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে। পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলাতে কমলা সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর আগামী 24 ঘন্টায় অর্থাৎ 16 তারিখ সোমবার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গে সোমবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, যার মধ্যে উপকূলবর্তী 4 জেলাতে, 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা এই 4 জেলাতে সোমবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সোমবার দিন দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝোড়ো বাতাসও থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় সোমবার দিন উত্তরবঙ্গের শুধুমাত্র জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, এমনটাই কিন্তু আপডেট আছে আগামী 24 ঘন্টার জন্য। তারপর 17 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আরও বাড়বে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার দিন বেশি বৃষ্টিপাত থাকবে, অতি ভারী বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার দিন দক্ষিণ 24 পরগনা তার সঙ্গে পূর্ব মেদিনীপুর এই 2 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মঙ্গলবার দিন কিন্তু বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি আগামী 24 ঘন্টা থেকে কিন্তু মেঘলা আকাশ হয়ে যাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে, এবং দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ টানা কিন্তু সামনের সপ্তাহ জুড়েই থাকবে। সোমবারের পাশাপাশি মঙ্গলবার দিন, বুধবার দিন টানা 3 থেকে 4 দিন দক্ষিণবঙ্গে কিন্তু মেঘলা আকাশ থাকবে, পাশাপাশি ভারী বৃষ্টিপাত থাকবে। এবং মঙ্গলবার দিন আবারও উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তারপর 18 তারিখে আবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। পাশাপাশি বুধবার দিন উত্তরবঙ্গের দার্জিলিং তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 17 তারিখ, 18 তারিখ মঙ্গলবার দিন, বুধবার দিন এই সময় কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, এবং এই 2 দিন দক্ষিণবঙ্গে ব্যাপক সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো এই মুহূর্তের লেটেস্ট আপডেট অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন স্থানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এবং এই ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যার ঠিক উপকূলের কাছাকাছি অবস্থান করছে, এবং এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে উড়িষ্যা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে, যার ফলে আগামী 24 ঘন্টা 16 তারিখের মধ্যেই উড়িষ্যার দিকে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশ করবে, এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার এই সময়ের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাবে, যে কারণে সোমবারের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। তো সোমবার দিন উত্তরবঙ্গে ভোররাত পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, এবং দক্ষিণবঙ্গ সোমবার দিন সকালের দিকে বিক্ষিপ্ত কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি সোমবার দিন সকাল থেকেই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশে ছেয়ে যাবে, মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকেও একটু মেঘলা আকাশ বেশি থাকবে, পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম তার সঙ্গে আমাদের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে, উপকূলবর্তী জেলাগুলিতে সোমবার দিন সকাল থেকে বিক্ষিপ্তভাবে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকছে, দার্জিলিং, কালিম্পং তার সঙ্গে এদিকে উত্তর দিনাজপুর জেলাতেও বৃষ্টিপাত থাকবে।
সোমবার দিন সকালের দিকে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। উপকূলবর্তী 4 জেলাতে, 2 মেদিনীপুর, তার সঙ্গে 2 চব্বিশ পরগনা, এই 4 জেলাতে সোমবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, তার সঙ্গে নদিয়া রয়েছে, পূর্ব বর্ধমান, বাঁকুড়া রয়েছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলি, পাশাপাশি কিছুটা মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম রয়েছে, পশ্চিম বর্ধমান। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টা সোমবার দিন ওই বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাত কিন্তু বাড়বে, পাশাপাশি বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে ঢাকা, এই সমস্ত বিভাগগুলিতেও বৃষ্টিপাত বাড়বে। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণটা আমরা দেখে নেব কোন কোন এলাকায় বেশি বৃষ্টিপাত থাকবে। তো মূলত উপকূলবর্তী এলাকাগুলিতে বেশি বৃষ্টিপাত থাকবে, যেমনটা বললাম দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, এই 2 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তর চব্বিশ পরগনাতেও ভারী বৃষ্টিপাত থাকছে। কলকাতা, হাওড়া, হুগলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে দিকে রয়েছে নদিয়াতেও মাঝারি বৃষ্টিপাত থাকছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া, তার সঙ্গে রয়েছে পুরুলিয়া, এদিকে রয়েছে ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ জেলাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে সোমবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই যে ডিভিশনগুলো রয়েছে উপকূলবর্তী বিভাগগুলিতেও বেশি বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের উত্তর দিকে অর্থাৎ ওই ওপরের বিভাগগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে সোমবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। তারপর মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত বাড়বে। দেখতে পাচ্ছেন মঙ্গলবারের মধ্যেই ওই যে ঘূর্ণাবর্তটি যেটা দেখালাম সেটা কিন্তু আস্তে আস্তে একদমই আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে প্রবেশ করবে, যে কারণে মঙ্গলবার থেকে বুধবার এই সময়ের মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বা বর্ষাও কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাবে, এমনটা আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি। মঙ্গলবার দিন বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। মঙ্গলবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে, আমরা দেখে নেব বৃষ্টিপাতের পরিমাণ। 17 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টিপাত থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সব জেলাতে ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে নদিয়ায় রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকে বাঁকুড়া রয়েছে, তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, তার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, সব জেলাতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার দিন 17 তারিখে উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে, বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। তো 17 তারিখ মঙ্গলবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে, 2 বঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যার উপকূলে ঝোড়ো বাতাস থাকবে, যে কারণে মৎস্যজীবীদের 17 তারিখ, 18 তারিখ মঙ্গলবার দিন, বুধবার দিন সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে, এবং পাশাপাশি 18 তারিখ বুধবার দিনও ভারী বৃষ্টিপাত থাকবে। এবং এই নিম্নচাপটি কিন্তু ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে প্রবেশ করবে, যে কারণে 17 তারিখ থেকে 18 তারিখের মধ্যে বর্ষা কিন্তু প্রবেশ করে যাবে। পাশাপাশি 17 তারিখ, 18 তারিখ এই 2 দিন কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ 2 বঙ্গেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। এবং 19 তারিখের পর থেকে বৃষ্টিপাত একটু কমবে, 20 তারিখের দিকে বৃষ্টিপাত আবারও একটু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। 21 তারিখ থেকে কিন্তু আবারও একটু বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে। 22 তারিখ, 23 তারিখের দিকে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, কারণ 22 তারিখ, 23 তারিখের পরে আবারও একটি নতুন নিম্নচাপ ওই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলের দিকে তৈরি হবে, এবং সেটা আবারও উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে আমাদের পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যার দিকে, যার ফলে 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ এই সময় কিন্তু আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন এই সময় আবার একটা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে, আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে 25 তারিখ, 26 তারিখ, পুরো একদম জুন মাসের শেষ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। তো এই মুহূর্তের যা লেটেস্ট আপডেট আছে, আগামী 24 ঘন্টা থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, পাশাপাশি 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে, এবং মঙ্গলবার, বুধবার এই 2 দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে, এটাই হচ্ছে এই মুহূর্তের আপডেট। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।